সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ, যারা আপনারা চিনেন, সবসময় আসলে খুবই মজার মজার কন্টেন্ট ক্রিয়েটর হইয়া তখন দীপঙ্কর দীপ কিছুক্ষণ আগে আসলে আমরা শুনছি যে তাই মৃত্যুবরণ করছেন মালয়েশিয়া একটা হসপিটালও। তো আসলে এটা শুনে খুবই খারাপ লাগে। আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে আসলে আস্তে আস্তে এসব তথ্য আর আসলে তাই যে মারা গেছেন প্রথমে আসলে হইনা বিশ্বাস করছি না। আমি বিভিন্ন পেজও দেখলাম আসলে এটা ঘটনা সত্য। পয়লা আসলে শুনিয়া আমি যেমন একটা শরীর যেমন ঠান্ডা হয়ে গেছে। তো এটা শুনিয়া আসলে খুবই খারাপ লাগে। আমরা সবসময় আসলে দীপঙ্কর দীপর যে তার মজার মজার কন্টেন্ট গুলো আসলে দেখতাম। সবচেয়ে বেশি দীপঙ্কর দীপর যে কন্টেন্ট ক্রিয়েটর মামার সাথে যে কন্টেন্ট গুলো করতাম বা বাইর সাথে খুবই সুন্দর লাগতো এবং খুবই মজার মজার কন্টেন্ট এবং হাসির যে কন্টেন্ট গুলো সেগুলো আসলে হয়ে থাকতাম। তো ঘটনাটা শোনার পরে খুবই খারাপ লাগে। উচ্চ শিক্ষার লাগে তাই আসলে গেছিলাম মালয়েশিয়াত। তো উচ্চ শিক্ষা শেষে আমরা যতটুকু শুনছিলাম যে তাই দেশ হইয়া বিয়া করবা, ওরকম আসলে শুনছিলাম। কিন্তু এর ভিতরে আসলে যেটা শুনলাম খুবই খারাপ যে নিউজটা, এটা সবার আসলে নাড়া দিছে সবরে। তো যে যেখান থেকে আমরা লাইভ দেখা আসলে দীপঙ্কর দীপর লাগি দোয়া করবা, আসলে তার আত্মা যেন শান্তিতে থাকে। সবাই দীপঙ্কর দীপর লাগি দোয়া করবা। যারা লাইভ সংযুক্ত হয়েছেন সেই কোন জায়গা থেকে দেখা নিউজটা কি সত্য? হ্যাঁ ভাইয়া, নিউজটা আসলে সত্য। আমরা পয়লা আসলে বিশ্বাস করছিলাম না, কিন্তু আস্তে আস্তে যখন দীপর যে ক্লোজ যারা আছেন বেশিরভাগ সবাই আসলে পোস্ট করা, বেশিরভাগ আমরা সবচেয়ে আমি সত্য যেটা পাইছি সেটা হলো আপনারা জানেন গ্রিন বাংলার জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ ভাই, তিনি তানোর ভেরিফাই পেজও তাই পোস্ট করছেন। সেই হিসাবে আসলে আমি ঘটনাটা সত্য নিলাম। তো যে যেখান থেকে লাইভ সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করবা এবং এই ঘটনা শোনার পরে সবও আসলে একটা যারা দ্বীপে চিনেন বা দীপঙ্কর দ্বীপে আসলে যারা সবসময় দেখেন তার কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট গুলা দেখেন, সবাই আসলে সবার খারাপ লাগবে। সিলেটে একটা সন্তান যে আসলে উচ্চ শিক্ষার লাগে মালয়েশিয়া গেছে, সেই হিসাবে আসলে শোনার পরে যে উচ্চ শিক্ষিত হয়তো বা দেশের লাগে একটা সম্পদ গড়িয়ে আইলানে, সেই হিসাবে আসলে শোনার পরে অনেকেরও খারাপ লাগে। আমরা আসলে সোর্স কি অনেকেই জানতে চাই না। আপনারা দীপর যে যারা ক্লোজ যারা আছেন সবাই আসলে পোস্ট করা, দীপর লগে যারা আসলে চলাফেরা করছেন বা দীপর লগে যারা সবসময় থাকছেন সবাই আসলে পোস্ট করা, সেই হিসেবে আমরা এটা সত্য নিলাম। আপনারা সবচেয়ে বড় কথা হলো কিছুদিন আগে দীপঙ্কর দীপ আপনারা জানেন মালয়েশিয়া যাওয়ার আগে আমরা গ্রিন বাংলা গেছিলাম। আমরা বেলাল আহমদ মুরাদ ভাই যে গ্রিন বাংলার একটা প্রোগ্রামও গেছিলাম। গ্রিন বাংলার তারা একটা ছোটখাটো একটা সম্বর্ধনা হয়েছেন যে দ্বীপ উচ্চ শিক্ষায় মালয়েশিয়া যেটা, সেই হিসাবে আজকে আমরা দেখছি আমি সত্য প্রচার করতে গিয়ে দেখি আমরা বেলাল আহমদ মুরাদ ভাই যে গ্রিন বাংলার অভিনেতা তাই আসলে তার ভেরিফাই পেজ পোস্ট করছেন, সেই হিসাবে আসলে আমি সত্যটা ধরে নিছি এবং এগুলা আসলে এবং আরো অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তার পরিচিত বিপদ সবই আসলে পোস্ট করা, সেই হিসাবে আমরা ধরে নেওয়ার ঘটনা সত্য। তো সেই হিসাবে আসলে আমরা যে যেখান থেকে লাইভ সংযুক্ত হয়েছে অনেকে আসলে জানতে চাই আসলে ঘটনা সত্য নেই। তো আমরা যখন দেখছি বিভিন্ন ভেরিফাই পেজ তারা নিউজ করা এবং আমরা অবশ্যই এটা তো সত্যতা খুবই ঘটনার আসলে সত্য খুব দ্রুত আসলে প্রচার হয়ে যাব। কারণ আমরা যখন ভাই আমার পাশের বাসা, তা যে ভাই আসলে কমেন্ট করছেন আমার পাশের বাসা তাই নিয়েও করতে পারবা। রাজু ভাই কি রকম কি বুঝলাম না আসলে ঘটনা, পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো আসলে কিভাবে ঘটনা। তবে মৃত্যুর খবরটা আমরা যখন পাইছি দ্রুত আমরা আসলে সেটা আসলে প্রচার করার এবং ঘটনা সত্যর যে সত্যতা আসলে কিভাবে তার মৃত্যুবরণ করছেন বা কিলা মৃত্যু করছেন সেটি আসলে পরবর্তীতে প্রচার করবো। তবে মালয়েশিয়া একটা হসপিটালে তার লাশ আছে, সেটি আসলে ঘটনা আমরা যতটুকু জানছি। এবং এই মুহূর্তে আসলে যে যেখান থেকে লাইভ সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করবো আমাকে কোন জায়গায় দেখে এবং দীপর পরিচিত যারা এবং দীপর ফ্যান ফ্লাওয়ার যারা আছেন
তারা আসলে খুবই এখন মর্মাহত, খুবই কষ্ট পাইরা দীপর মৃত্যুর খবর শোনার পরে। আমরা আসলে এটা শোনার পরেও আসলে আমি অনেক সময় ভাবছি আসলে এটা কিতা শুনলাম। আমি আসলে সত্য না লইয়া বইতে আসছিলাম, আমি আসলে প্রচার করতাম কিনা আসলে চিন্তা ভাবনা করছিলাম। যখন আমি দেখছি বিভিন্ন ভেরিফাই পেজে তারা আসলে বিভিন্ন দ্বীপর পরিচিত যারা আছেন তারা আসলে ভিডিওটা কালকে রাতেও তার ভিডিও দেখছি। ধন্যবাদ ভাই। আমরা যখন বিভিন্ন দ্বীপর পরিচিত যারা আসলে নিউজ করা বা তারা পেজে নিউজ করা, তখন আমি আসলে সত্যটা আসলে মাইনা নিচ্ছি এবং আমি সাথে সাথে লাইভও সংযুক্ত হয়েছি এবং আমার পেজও। এখন ভাই ইলেকশন হার্ট অ্যাটাকে মারা গেছেন। ধন্যবাদ আপনাকে। অনেকে আসলে যে আসলে সত্য ঘটনা বা দ্বীপর ফাঁসের যারা আছেন বা দ্বীপর পরিচিত যারা আছেন তারা আসলে কমেন্ট জানাই বা আসলে কতটুকু সত্য। আমরা যতটুকু সত্য জানছি দ্বীপর যে ক্লুজ যারা আছেন তারা আসলে পোস্ট করা হিসাবে। ভাই খুব খারাপ লাগে, মানিয়া নেওয়ার না, আসলে আসলে খুবই খারাপ লাগে। সবারও আসলে খারাপ লাগার কথা। সিলেটের একটা সন্তান এবং সবসময় দ্বীপ খুবই হাসি খুশি। আমরা কোনো সময় আসলে দ্বীপর কোনো কষ্টের কোনো কিছু দেখছি না। কন্টেন্ট ক্রিয়েটর যতটুকু আসলে আমরা কন্টেন্ট করছেন দ্বীপে আমরা দেখছি খুবই হাসি খুশি এবং খুবই সুন্দর কন্টেন্ট গুলা করতে। সিলেটের খুবই সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েটর আসলে এবং আলো খুব সুন্দরভাবে তাই উপস্থাপনা করতে তার মামারে লইয়া যে কন্টেন্ট করতে আসলে খুব ভালো লাগতো। তার মামারে লিয়ে যে কন্টেন্ট গুলা করতে আসলে খুবই ভালো লাগে। আসলে খুবই খারাপ লাগে, যেটি হইলো গিয়া সবর আসলে সিলেটর বেশিরভাগ সিলেট যারা আছেন সিলেটর খুবই পরিচিত একটা মুখ দীপঙ্কর দ্বীপ, আপনারা জানেন। রিয়েল নিউজ 100%। ধন্যবাদ ভাই। অতি সত্য প্রিয় দাস কাজল মরদেহ কিতা দেশ আইসিনি ভাই না, এখন পর্যন্ত আসলে মালয়েশিয়া হসপিটাল যতটুকু জানছি লাশ আছে, তবে হয়তো বা লাশ আনা হইব। এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, তবে আশা করছি হয়তো বা লঞ্চে লাশ হইব। আমরা গতকালকেও আসলে দীপঙ্কর দ্বীপের ভিডিও আমরা দেখছি এবং সবচেয়ে সুন্দর বা সবচেয়ে মজার যেগুলা যে দীপঙ্কর দ্বীপ আসলে মালয়েশিয়া গিয়া কন্টেন্ট করছেন মামার লগে মোবাইলে আসলে সবসময় ডংডাং করতা। তবে আসলে দ্বীপের যে চেহারাটা এখন পর্যন্ত আসলে চৌকোবাসের বা এখন পর্যন্ত যে দ্বীপ মারা গেছে এটা আসলে বিশ্বাস করার মতো নয়, যেটি আসলে খুবই খারাপ লাগে স্বভাব। আমার নিজেরও আসলে পয়লা শূন্য যখন দ্বীপের ফটো আমার কাছে আইছে এবং মৃত্যুর সংবাদ আইছে তখনও আসলে শূন্য অনেকটা আমার কাছে কিনা লাগছে। আমি আসলে অবাক হয়ে গেছি। আমি মনে করছি যে আসলে এটাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর লাগি না কোনো নিউজ আইছে, এখন দেখি না আসলে বিভিন্ন ভেরিফাই পেজ যারা আছে এবং দ্বীপর যে পরিচিত যারা আছেন সবে আসলে নিউজ করা। সেটি শূন্য আসলে আমি নিজে আসলে একটি যেটা হইলো গিয়ে আসলে পা থেকে মাথা পর্যন্ত আসলে যেমন কিলা হয়ে গেছে, অস্থির ভাব হয়ে গেছে। তো আপনারা দ্বীপর লাগি দোয়া করবা যাতে দ্বীপ পরপারে বালা থাকে, সেই হিসাবে যে আসলে আমরা যতটুকু জানি আসলে দ্বীপ খুব বালা মানুষ, সবসময় হাসি মুখ এবং সবসময় সুন্দর কথা কই এবং গুছিয়ে কথাগুলা কইতা দ্বীপ।